নাটোরের ওষুধি গ্রামে বছরে শুধু অ্যালোভেরাতেই উৎপাদন হচ্ছে 15,000 টন। রয়েছে শিমুল মূল, অশ্বগন্ধা সহ 140 ধরনের ভেষজ। এসব ভেষজ থেকে বছরে হচ্ছে অন্তত 100 কোটি টাকার ব্যবসা। কৃষকরা বলছেন পরিকল্পিত উদ্যোগে খুলতে পারে রপ্তানির দুয়ারও। নাটোর থেকে দেবাশিস কুমার সরকারের রিপোর্ট। ঔষধি পণ্য অ্যালোভেরার পাতা সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন নাটোরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া এলাকার কৃষকরা। বাজারে চাহিদা থাকায় দামও ভালো পাচ্ছেন তারা। এ অঞ্চলের 5,000 কৃষকের একই অবস্থা। তারা জানায় খোলাবাড়িয়া ইউনিয়ন সহ 3টি ইউনিয়ন জুড়ে চাষ হচ্ছে অ্যালোভেরা, শিমুল মূল, অর্জুন, বাসক পাতা, কালোমেঘ, লজ্জাবতী, অশ্বগন্ধা সহ 140 প্রজাতির ভেষজ উদ্ভিদ। কিন্তু ঔষধির গুণাগুণ ভেদে দাম কম বেশি হয়। 160 রকমের প্রায় ওষুধ আমরা বাণিজ্যিকভাবে চাষ করতেছি। তার মধ্যে 600-র উপরে ওষুধি গাছ আমাদের এলাকাতে নার্সারিতে আছে। ভালো বিক্রি হলে লাখখানি টাকা হয় বিঘাতে, তুলে বিক্রি করলে। আর যদি এমনি চুক্তি বেচতে হয় তাহলে 50-60 টাকা, 70,000 টাকা বেচা হয়। এখানকার ঔষধি পণ্য বিক্রি হয় ঔষধির বিভিন্ন কোম্পানিগুলোতে। তবে এ বিষয়ে সরকারের কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ কৃষকদের। নেই প্রক্রিয়াজাত করার ব্যবস্থা কিংবা হিমাগারও। তাই নতুন সরকারের কাছে ভেষজ চাষে সরকারি প্রণোদনার দাবি তাদের। আমাদের এই ওষুধি গ্রাম নাটোরের একটি ঐতিহ্যবাহী গ্রাম। আমাদের এখানে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায়, ওষুধ চাষ হয়, কিন্তু আসলে আমাদের সরকারিভাবে কোনো অনুদান আমরা পাই না। অনেক লাভজনক একটা ওয়ে। আমাদের সরকার যদি এই ভেষজের উপরে যদি একটু নজর দিত, সমগ্র বাংলাদেশে এটার যদি বিস্তৃতি লাভ ঘটাইতে পারতো, তাহলে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারতাম। ঔষধি গ্রাম হিসেবে নাটোরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া অঞ্চল এরই মধ্যে সারা দেশে সুনাম কুড়িয়েছে। আর এটিকে বাণিজ্যিকভাবে সম্প্রসারিত করতে সব ধরনের উদ্যোগের কথা জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যে ঔষধি গ্রামকে ঘিরে সেখানে একটি কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। সেখানকার মানুষ ঔষধি বৃক্ষ তারা চাষ করছে, সেগুলো প্রক্রিয়াজাত করছে, সেগুলো আবার দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছে। বিশেষ করে চাষের জন্য যে পরামর্শগুলো সেগুলো আমরা দিয়ে যাচ্ছি এবং তাদের যে কিছু সমস্যা হলে আমরা সেগুলো সবসময় দেখভাল করছি। নাটোরে এবছর প্রায় 200 হেক্টর জমিতে ঔষধি চাষ হয়েছে, যার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যায় প্রায় 100 কোটি টাকার উপরে। দেবাশিস কুমার সরকার, চ্যানেল 24, নাটোর।